মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বাম কংগ্রেসের দখলে থাকা রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সবকটি পঞ্চায়েতেই এখন তৃণমূল। কোন পথে রানীনগর ২ নম্বরের দখল নিল তৃণমূল, দেখুন একটি প্রতিবেদন। এবার কার্যত বিরোধী শূন্য মুর্শিদাবাদের রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতি সব প্রধানই অবশেষে যোগ দিলেন তৃণমূলে। পঞ্চায়েত নির্বাচনে রানীনগর ২ নম্বর ব্লকে বড় সাফল্য পায় কংগ্রেস সিপিএম জোট। রানীনগর ২ নম্বর ব্লকের মোট পঞ্চায়েত ৯টি। পঞ্চায়েত ভোটে মাত্র ৩টি পঞ্চায়েতে বোর্ড গড়ে তৃণমূল, বাকি ৬টি পঞ্চায়েতে বোর্ড গড়ে সিপিএম কংগ্রেস জোট। লোকসভা ভোটে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিম হারলেও লিড ছিল রানীনগর ২ নম্বর ব্লকে। তবে লোকসভা ভোটের পর শুরু যোগদানের হিড়িক। কালীনগর ১, কাতলামারি ২, রানীনগর ২, কালীনগর ২, কাতলামারি ১ অঞ্চলের প্রধানরা জুলাই মাসে যোগ দিয়েছিলেন তৃণমূলে। আর ১৩ই সেপ্টেম্বর কংগ্রেসের শেষ প্রধানও নাম লেখালেন তৃণমূলে। শুক্রবার তৃণমূলে যোগ দিলেন রানীনগর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী। তার সাথেই তৃণমূলে যোগ দিলেন রানীনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লাইলা বিবি। এতেই কার্যত বিরোধী শূন্য রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতি। তৃণমূলের দাবি, রাজ্যে উন্নয়ন দেখেই তৃণমূলে নাম লেখাচ্ছেন অন্য দল থেকে জেতা প্রধানরা। মমতা ব্যানার্জির উন্নয়ন, সেই উন্নয়নে মানুষ আজকে এত বেশি আর কি ইচ্ছা প্রকাশ করছে। এখানে দেখলেন কুদ্দুস সাহেব, সে আজকে প্রায় ১৫ জন গ্রাম পঞ্চায়েত মেম্বারকে নিয়ে, পঞ্চায়েত সমিতির মেম্বারকে নিয়ে সদল বলে প্রায় ২৫০০ তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে কর্মী নিয়ে যোগদান করছেন। ওই ব্লক থেকে, রানীনগর ২ নম্বর ব্লক থেকে সমস্ত কংগ্রেস কর্মীরা আজকে কুদ্দুস সাহেবের নেতৃত্বে, যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, তার নেতৃত্বে এখানে এক প্রধান আছে রানীনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেও দলে লাইলা, সেও তিনি যোগদান করছেন। আজকে গ্রাম পঞ্চায়েতের ১৫ জন মেম্বার দলে যোগদান করছেন কংগ্রেস থেকে তৃণমূলে। আর কংগ্রেসের প্রাসঙ্গিকতা নেই। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। পঞ্চায়েত ভোটের পর রানীনগর মডেলের কথা শোনা গিয়েছে সিপিএম এর গলায়। এখন যদিও যোগদানকারীদের দুষছে সিপিএম। ফলে এই যে মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রতি ঘৃণা তৈরি হয়েছিল রানীনগরে, এবং তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্যই মানুষ ভোট দিয়েছিল। আবার সেই তৃণমূল কংগ্রেসেই যারা জনপ্রতিনিধি যারা চলে যাচ্ছেন, এটা জনগণের স্বার্থে তারা যাচ্ছে না, তাদের নিজেদের স্বার্থে, নিজেদের কি করে উন্নতি হবে, নিজেদের কি করে টাকা পয়সা রোজগার করা হবে, সেই জন্যই যাচ্ছে। দলবদলে সুর চড়িয়েছে কংগ্রেসও। কংগ্রেসের দাবি, এরা তৃণমূল থেকে এসে কংগ্রেসের টিকিট পেয়েছিল, জিতে আবার তৃণমূলেই গেল। যারা পঞ্চায়েতে লুটে খাবো, কিছু করে খাবো, অন্ততপক্ষে ৫ পুলিশের পয়সা নেব, এরকম একটা দল যেখানে নাকি গিয়ে এই আশা পূরণ হয়, তার নাম তৃণমূল। আর যারা যাচ্ছে, এই কুদ্দুস আলী, এরা তৃণমূলে ছিল। তৃণমূলে থেকে এরা অন্ধকার জগৎ থেকে এসছিল, কংগ্রেসের টিকিট পেয়েছিল। আমরা আশা করেছিলাম যে ভালো হবে, কিন্তু ওই যে বলে লেজ ব্যাকা থাকলে কখনো হয় না, তাই তারা আবার তৃণমূলে গেছে। কারণ এখানে তো সুখা জমি, এখানে থাকলে কোনো কিছু হবে না, এর থেকে আর কোনো কিছু বলার নেই। তবে দলবদলে গ্রামে আসবে উন্নয়ন? প্রশ্ন এটাই গ্রামের মানুষের। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।